এটাও কবরস্থান, এখানে কোনো বসত বাড়ির জায়গা না। এটা হলো কবরস্থান, ওখানে ওনারা ঘর করে থাকে দুইজন, ওনাদের কোনো সন্তান নেই, ওনারা নিঃসন্তান। আসসালামু আলাইকুম দর্শক, আমরা জানি যে মৃত্যুর পরে একটি মানুষ কবরস্থানে বসবাস করে, কিন্তু মৃত্যুর আগে কবরস্থানে বসবাস করতে হয় সে কতটুকু কঠিন পরিস্থিতিতে শিকার হলে সে কবরস্থানে বসবাস করে। আমরা এমন একটি বাড়িতে আজকে দাঁড়িয়ে আছি, যে বাড়িতে একটি দম্পতি বসবাস করে যাদের বয়স প্রায় 55 থেকে 65 বছর। তাদের বিয়ে হয়েছে 45 বছর মতো, কিন্তু আল্লাহর তরফ থেকে তাদের জন্য হয়তো কোনো সন্তান নির্ধারিত ছিল না, তারা নিঃসন্তান। সেই নিঃসন্তান দম্পতির সেই যে মাটি রয়েছেন এই বাড়ির, তিনি অসুস্থ হয়ে আজ 10-12 দিন ধরে হাসপাতালে ছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তার চিকিৎসা চলছিল। বাট এলাকাবাসী তাকে সহায়তা করার পরে যে চিকিৎসার জন্য অর্থ যোগান দিয়েছিল, সেই অর্থ শেষ হওয়ার পরে ডাক্তারের কাছ থেকে তাকে বাড়িতে নিয়ে চলে আসতে হয়েছে। সে এখন অসাড় অবস্থায় এই বাঁশতলাই এই বাড়িতেই বসে আছেন, এবং চাচা আছেন তার সেবা যত্নে এখানে। কিন্তু চাচা নিজেই পরের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করতো, এইভাবে তাদের সংসারটা চালাতো। আজকে 10-12টা দিন যাবত তাদের সংসারে কোনো চুলায় কোনো আগুন জ্বলছে না। আশেপাশের কেউ যদি তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করে দিচ্ছে, তাহলে তাদের একটু খাবার খেতে পাচ্ছে, যদি না দিচ্ছে তাহলে না খেয়েই দিন পার করতে হচ্ছে। তো আপনাদেরকে আমি সরাসরি এখানে দেখাচ্ছি, এই যে চাচা বসে আছে অসহায় অবস্থায়, যে তার স্ত্রী অসুস্থ, যে একটু মন খুলে গল্প করবে সেই লোকটাও তার নাই, কেননা কোনো সন্তানই তার নাই। তো আমরা চাচার কাছ থেকে জানতে চাবো আসলে কি হয়েছিল এখানে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওই আছি, আল্লাহ পাকে যে আলোয় রেখেছে সেই আলোয় রেখেছে, কিন্তু এখন বর্তমান খুব দুর্দিনের মধ্যে, কোনো অভাব অভিযোগের মধ্যে। এখন আমি আগে পরের কাছে চাইয়ে চিনতে নিয়ে আসতাম, নিয়ে এসে খাতাম, কিন্তু এখন আমার তা চাইয়ে চিনতে নিয়ে আসার ক্ষমতা নেই। আমার বাড়িওয়ালা স্ত্রী আজ সে কয়েকদিন স্ট্রোক করেছে, স্ট্রোক করে সদরে ছিল, তারপরে আর টাকা পয়সা জোগাড় করতে নেই। ডাক্তার ওখান থেকে বের করে দিয়েছে, দিলে আমি বাড়ি নিয়ে আসি। এখন কি করবো, বাড়ি রাখি তারে। এখন কোন পর্যায়ে যাবে না যাবে তা আল্লাহ মাবুদ সেই জানে, তাছাড়া কারো জানার ক্ষমতা নেই। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? বিয়ে জানে 45-40 বছর। সন্তানাদি নাই? না। এই যে বাড়িটায় বসবাস করছেন, এই বাড়িটা শুনছি আমরা যে কবরস্থানের জায়গা, অন্যের জায়গা। এই কবরস্থানের জায়গায় আমি বসত করতেছি, এবং পরের জায়গা, আমার নিজস্ব কোনো জায়গা না। আর আল্লাহ বাচ্চা কাচ্চা সন্তান আদিপত্র দেই নেই, আর দিবে বলে ভরসাও নেই। আচ্ছা, আপনার কেউ যদি সহযোগিতা করতে চায়, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারে? আপনাকে যদি কেউ আর্থিকভাবে সহায়তা করতে চায়, তাহলে আপনাকে সেটা কিভাবে পাঠাবে? বিকাশ নাম্বার আছে আপনার? না, বিকাশ নাম্বার নেই। আপনার মোবাইল আছে? মোবাইল আছে। মোবাইল নাম্বারটা বলেন। কেউ যদি এই চাচার সাথে যোগাযোগ করতে চান, চাচার বিকাশ নাম্বার নাই, সেক্ষেত্রে 01323509119 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে যোগাযোগ করলে চাচা যেভাবে সহযোগিতা নিতে পারে সেই মাধ্যমগুলো আপনাদেরকে জানাবে, আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আর আমরা এই মুহূর্তে আর দু একজন এখানে গ্রামবাসীর কাছ থেকে জানতে চাবো যে আসলে তাদের যে পরিস্থিতির কথা কাকা বলছেন এটা সত্য কিনা। আচ্ছা, আমাদের শুনছি একটা চাচি অসুস্থ, আসলে ওনার কি হয়েছে আর বিষয়টা? উনি হলো আজ 11 দিন স্ট্রোক করেছে। স্ট্রোক করে আজকে 12 দিন স্ট্রোক করেছে। স্ট্রোক করে হাসপাতালে ছিল 5-7-8 দিনই ছিল হাসপাতালে থাকার পরে ওখান থেকে রিলিজ দিয়ে দিয়েছে। ডাক্তারে বলেছে আপনারা বাসায় নিয়ে যে ওনারা এভাবে এইভাবে ট্রিটমেন্ট করেন, ওষুধ লিখে দিয়েছে, এভাবে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু ওনার চিকিৎসার জন্য গ্রামবাসীর কাছ থেকে সাহায্য তুলে চিকিৎসা করেছে। এখন সে টাকাগুলো শেষ হয়ে গেছে, এখন আবার চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন, বুঝতে পারছেন। এখন সবার কাছে একটু সাহায্যের হাত বাড়াচ্ছে, যাতে যদি লোকজন যদি। উনি কি আসলে নিঃসন্তান? এটা সত্য? হ্যাঁ, ওটা। আর এই যে যেই জায়গাতে তারা বসবাস করে, কবরস্থান, এটাও কবরস্থান, এখানে কোনো বসত বাড়ির জায়গা না। এটা হলো কবরস্থান, ওখানে ওনারা ঘর করে থাকে দুইজন, ওনাদের কোনো সন্তান নেই, ওনারা নিঃসন্তান। উনি হলো গ্রামে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়, ওনাদের দেখার কোনো কেউই নেই।
দর্শক, আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, শোনাচ্ছিলাম সেই চাচির এখন বর্তমান অবস্থা কি। ডাক্তারের চিকিৎসার জন্য তাকে যে সেবা এবং তার সেবা শুশ্রূষার জন্য যে তার যে খাবারটা প্রয়োজন, সেই খাবারটা কিন্তু আমরা সাধারণ মানুষ নর্মাল ভাত খেতে পারি, তার কিন্তু নাকে নল দেওয়া রয়েছে। সেই নলের মাধ্যমে তরল খাবার খাওয়াইতে হচ্ছে, যেগুলো খুব ব্যয়বহুল, যেগুলো জুস জাতীয় খাবার খাওয়াইতে হয়। চাচা যেখানে নিজেই ভাতের যোগান দিতে পারছে না, সেখানে চাচিকে সে কিভাবে সে জুস জাতীয় তরল খাবার দিবে। অবশ্যই দেশবাসী যদি একটু সহৃদয়বান দয়ার দৃষ্টিতে তাদের দিকে নজর দেন, তাহলে অবশ্যই কিন্তু এই চাচিটা চিকিৎসা নিতে পারবে এবং সুস্থ হতে পারবে। যেহেতু চাচার নিঃসন্তান, আশেপাশের মানুষজন, গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করেছেন। এখন একটা মানুষ নিজের খেয়ে অন্যের সহযোগিতা সবসময় করতে পারে না। তো দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, তারা যদি একটু আর্থিকভাবে সহায়তার হাত তাদেরকে বাড়াই দেন, তাহলে তাদের পক্ষে চিকিৎসা এবং তাদের যে প্রত্যয় যে ব্যবস্থাটা, সেটা কিন্তু করতে খুব সুন্দর এবং সহজ হবে। আপনাদেরকে যে নাম্বারটা দিয়েছি, অবশ্যই সেই চাচার নাম্বারে আপনারা যোগাযোগ করে চাচাকে যদি সহযোগিতা পাঠাইতে চান, তাহলে সেইভাবে আপনারা তার বিকাশ নাম্বার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট কারোর মাধ্যমে নেবেন। অন্য কোথাও কোনো আর্থিকভাবে সহায়তা করে কেউ প্রতারিত হবেন না।